السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وأيضا قال تبارك وتعالى: وفمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: الإيمان بين الخوف والرجاء، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है नज़ाम मदीना। सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है नज़ाम मदीना। সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যে মহান মালিক, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার মেহমান হিসাবে আগে আগে আসার প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা আসলে আল্লাহ তাআলার শুকরিয়া যতই আদায় করি তা খুব কমই হবে। কারণ আমরা সব সময় একটা তাসবিহ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থটা কত সুন্দর। আল্লাহ বলেন, বান্দা তুমি যে ভালো কাজ করো, ভালো কাজের ইচ্ছা করো, ভালো কাজের প্রস্তুতি গ্রহণ করো, এটা আমি আল্লাহ তাআলার সাহায্য, আমি আল্লাহ তাআলার একান্ত তৌফিক সহযোগিতা ছাড়া কোনোভাবে তোমার দ্বারা সম্ভব না। আবার এই যে মসজিদে আসলাম, কমপক্ষে আসা থেকে নিয়ে আবার বাড়িতে যাওয়া পর্যন্ত, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত নিশ্চিত আশা করা যায় আমার দ্বারা কোনো গুনাহ হবে না। কি বলেন, ঠিক না? তো আল্লাহ বলেন, বান্দা এই যে তুমি একটা লং টাইম সুনিশ্চিতভাবে গুনাহ থেকে বিরত থাকতে পারতেছ, এটা আমি আল্লাহ তাআলার সাহায্য, অনুগ্রহ আর তৌফিক ছাড়া তোমার দ্বারা কখনো সম্ভব না। হয়তো আমি আমার কথাই বলি, আমারও হয়তো জীবনে এমন একটা সময় গেছে, এই গুরুত্বপূর্ণ দামি সময়ে আজকে হয়তো এখানে আপনাদের সামনে আলোচনা করছি, কিন্তু হয়তো এমন একটা সময় গেছে আমিও এই সময় গুনাহে লিপ্ত ছিলাম। এই দামি সময়টা হয়তো আমিও নষ্ট করছি, ঠিক না? কিন্তু আজকের এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ অনুগ্রহে স্পেশাল মেহমান হিসেবে আগে আগে নিয়ে আসছেন, ধরে সুযোগ করে দিয়েছেন আসার। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা, এই যে আমাদেরকে সৃষ্টি করবেন, এর সূচনা লগ্নে ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করতেছেন, দেখেন একটা বিষয়, আল্লাহ তাআলা কোনো কাজ করার জন্য কারোর সাথে পরামর্শের দরকার নাই। ইচ্ছে করলে আল্লাহ একাই সব করতে পারেন, কিন্তু পরামর্শের মাধ্যমে অনেক ফজিলত পরামর্শ করে কাজ করলে। এটা রাসূলের একটা আদর্শ, যেটা আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় করি, ছোটখাটো বিষয় করি না। দেখা যায় ছোটখাটো বিষয়টা পরবর্তীতে বড় ধরনের বিপদ ডেকে আনে। এই পরামর্শের সবচেয়ে বড় ফজিলত, যত বড় মুসিবত আসন্নে থাকুক, যদি পরামর্শ করে কাজ করে, তাহলে এই পরামর্শের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটাকে দূর করে দেন। একটা উদাহরণ, বদর যুদ্ধের সময় যে কাফেররা আমাদের নবীজিকে, মুসলমানদেরকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, আত্মীয় স্বজন, নিজের মাতৃভূমি, নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে তৈরি করা ঘর বাড়িতে থাকতে দেয় নাই, এদেরকে বের করে দিছে, বের করতে, হিজরত করতে বাধ্য করছে। সেই কাফেররা যখন রাসূলের হাতে বন্দী হয়, ৭০ জন বড় বড় লিডার, তখন কোরআনের মধ্যে আল্লাহ তাআলার ডিসিশন আসমান থেকে ছিল, আইয়ুসখিনা, এদেরকেও হত্যা করে দেওয়া হবে। ডাইরেক্ট কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ। কিন্তু ওই সময় পরামর্শ করছেন এদেরকে নিয়ে কি করা যায়। রাসূল পরামর্শ করছেন সাহাবীদের সাথে। পরামর্শে উমরের মতো গরম সাহাবী যেমন থাকেন, আমাদের সমাজে কিছু আছে না,
এখনই হিট, এখনই এফেক্ট করে, এখনই ধরো। এই ওমরের মতন মন মেজাজওয়ালা সাহাবী ছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলার মতন মন মেজাজওয়ালা সাহাবী। আবার বিপরীত দিকে নরম আবু বকরের মতো সাহাবীও আছে, উসমানের মতো সাহাবীও আছে। তো যাক, সবাই পরামর্শ দিয়ে লাস্ট সিদ্ধান্ত হয়েছে এদেরকে মারা হবে না, এদেরকে মারা হবে না, চান্স দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে, যাতে করে এরা ইসলামে, যদি আল্লাহ তাদের বুঝ বুদ্ধি খুলে দেন, ইসলামে দীক্ষিত হয়ে যায়। এদিক দিয়ে আল্লাহর ডিসিশন কি ছিল? এদেরকে হত্যা করে দেওয়া হবে, হত্যা করতে হবে, এটা হলো আল্লাহর ডিসিশন, আল্লাহর ফয়সালা। কোরআন আল্লাহ নিজে ডাইরেক্ট আয়াত নাজিল করে দিয়েছেন। কোন নবীর কাছে যারা এতদিন নবীকে কষ্ট দিছে তাদেরকে হাতের নাগালে পাইবো, এরা বন্দী হিসেবে থাকবো, আর এদের রক্তপাত করা ছাড়া ছেড়ে দিবে, এটা কোন নবীর জন্য উচিত না। আল্লাহ যদি রাসূলের কোন একটা কাজের ব্যাপারে বলেন যে রাসূল দোস্ত তোমার এই কাজটা করা ঠিক হয় নাই, কি বুঝেন? এটা মারাত্মক কথা না? কিন্তু আল্লাহ কিন্তু এটা বলে রেখেছেন, দিয়ে দিয়েছেন ফয়সালা। এই আয়াতটা অবতীর্ণ হওয়া একটু বাকি, এর আগে রাসূল পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন মাফ। যার কারণে আল্লাহ কিন্তু আয়াত নাজিল করার সময় এটা আবার স্মরণ করাই দিছে, দোস্ত আমার ডিসিশন ছিল এমন রক্তপাত ঘটানো, কিন্তু যেহেতু তুমি পরামর্শ করে করছো এই কারণে মাফ। পরামর্শের সিদ্ধান্ত যেটা, এটাই সিদ্ধান্ত। বড় বিপদ থেকে আল্লাহ বাঁচা দিছে। আল্লাহর আদেশ যদি কোনো নবী কোনো একটা আদেশ যদি অমান্য করে, তার নাম সাথে সাথে নবুয়ত থেকে কাটা, মানে নবীও থাকবে না। আর বড় তো শাস্তি আছেই, বড় বিপদ ছিল না একটা, কিন্তু পরামর্শের কারণে শেষ। ইনশাল্লাহ আমরা ছোটখাটো বিষয়ে পরামর্শ করব। বলতেছিলাম যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইবেন ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, আল্লাহর জন্য পরামর্শের প্রয়োজন ছিল না, এরপরে করছেন ওই যেন আমরা করি। পরামর্শ করার সময় বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দেখো আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো। ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা তোমরা তো আসো, আমার তাসবিহ পড়ো, কিন্তু আমার মন চায় আমি আমার পৃথিবীতে আমার খলিফা বানাই। আমার খলিফা মানে সরাসরি আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ যা করতে বলছেন দুনিয়ায়, যারা সরাসরি তার নিজেও করবেন, অন্যদেরকেও করার জন্য বলবেন, এদেরকে বলা হয় প্রতিনিধি। এটা তো আপনারাও বোঝেন, এই যে চেয়ারম্যানের প্রতিনিধি আসছে, এমপি সাহেবের প্রতিনিধি আসছে, পিএস আসে, একটা ডিক্লেয়ার দিয়ে যায় না? উনি যে ডিক্লেয়ার দেয়, পিএসএ যে কথা বলে যায়, এটা ডাইরেক্টলি এমপি সাহেবের কথাই তো হয়, কি বলেন? এটাকে তো ঠিক ওরকমই কদর করা হয়। আল্লাহ তাআলা কিন্তু এটাই বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো। আমরা কিন্তু সরাসরি আল্লাহ তাআলার শুরু থেকে আল্লাহ তাআলার প্রতিনিধি ছিলাম, কিন্তু আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি। আমি যে একজন খলিফা, খলিফার কাজ কি? খলিফার কাজ খেলাফত প্রতিষ্ঠা করা। খলিফার কাজ আল্লাহ যা বলছেন তা পৃথিবীতে বাস্তবায়ন করা, অন্যদেরকে করতে বলা, এটা হলো খলিফার কাজ। কিন্তু একটু বুকে হাত দিয়ে সবাই একটু বলেন, বাস্তবে এই যে ইসলামী খেলাফত একটা আলাদা জীবন বিধান, এটা মুসলমানদের গৌরবের ইতিহাস। রাসূল করে গেছেন, সাহাবীরা করে গেছেন, তাবেঈরা করে গেছেন। এ করতে করতে ওসমানী খেলাফত মাত্র 100 বছর আগে, বেশি না, মাত্র 100 বছর, 1924 সালের মার্চ মাসে আমাদের ইসলামী খেলাফতের পতন হয়েছে, ওসমানী খেলাফতের। এই মাত্র 100 বছর, এখনো তো 2024 সাল চলে, ঠিক না? এখনো শেষ হয় নাই। এই 1 বছর মানে 100 বছর, এই বছরটা শেষ হলে একটু মানে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আমরা তো এক একজন এক এক দল করি,
এই দলের কিন্তু সিস্টেম কি, কারিকুলাম কি, কিভাবে আগানো দরকার, কিভাবে লোকদেরকে জমানো দরকার, বা সমাবেশ করলে কিভাবে করব, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট জানি। এই তুলনায় এগুলো সবগুলোর বিপরীতে কিন্তু ইসলামী খেলাফতটা। বলেন তো আমরা কি ইসলামী খেলাফতের এটা একটা শান্তির ব্যবস্থা, মুক্তির একটা ব্যবস্থা ছিল, সিয়াসত ছিল, রাজনীতি ছিল, ইসলামী রাজনীতি, এটার কি বিষয়গুলোকে আমরা বাস্তবে কি পরিপূর্ণভাবে, পরিপূর্ণ না আধা আধি ভাবে কি জানি আমরা? বলেন না। ইসলামী খেলাফতের যে রূপরেখা এগুলোকে আমরা জানি। 100 বছরের কিন্তু ডিফারেন্ট, বেশি না। 100 বছরের ডিফারেন্ট। আমরা কিন্তু আমাদের আদর্শ যেটা ছিল, আমাদের মূল আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন খলিফা হিসাবে, এটা আমরা পুরোপুরি ভাবে ভুলে গেছি, একবারে পুরোপুরি ভাবে। একজন খলিফা কিভাবে বানাবে, খেলাফত কিভাবে আসবে, বিচার কার্য কিভাবে পরিচালনা করা হবে, সব সব ভুলে গেছে। বাস্তবতা, ঠিক না? বাস্তবে ভুলে গেছে। এটা আমাদের মানে সামগ্রিক দোষ, এটা ব্যক্তিগত কারো দোষ না। আমাদের, আমরা যে ভূমিতে থাকি, যে অঞ্চলে থাকি, এই অঞ্চলের মধ্যে এই মানে ইসলামী খেলাফার বিপরীতে যে গজব, যে বলা মুসিবত আমাদের উপর আসছে, এটার মধ্যে আমরা এমনভাবে লিপ্ত হয়ে গেছি সবাই, যার কারণে আমাদের মূল যেটা আমাদের নিজস্ব ছিল, নিজস্ব স্বকীয়তা যেটা ছিল ইসলামী খেলাফত, এটাকে পরিপূর্ণভাবে ভুলে গেছি। ওই যে এখন আপনাদেরকে এসব বিষয়ে বলা মানে কেমন জানি মনে হয় মার কাছে নানার বাড়ির গল্প শোনানোর মতো। মায়ের কাছে নানার বাড়ির গল্প শোনানোর মতো। মা কি নানার বাড়ির কোথায় কি আছে না আছে কোনটা কি তার জানার বাহিরে? নানার বাড়ির কোন ঘরে নানা থাকে, কোন ঘরে নানি থাকতো, কোন দিক দিয়ে বট গাছ, কোন দিক দিয়ে আম গাছ, কোন দিক দিয়ে জাম গাছ, পেয়ারা গাছ, এগুলো কি মার কোনোটা জানার বাহিরে? কোনোটাই জানার বাহিরে না। মা সব কিছুই জানে। এরপরে যদি ছেলে যায় বলে যে মা আমাদের নানা ভাই তো এই রুমে থাকতো, আম গাছটার আম খাইছেন আপনি? এটাতে কি মিষ্টি মিষ্টি আম ধরে জানেন? শীতকালে যে বড়ই ধরে, বড়ই গাছে ওই যে দক্ষিণ পাশে, এটা আপনি দেখছেন কখনো? এই গল্লিতে যে এটা আছে, ওখানে যে এটা আছে, এগুলো আপনি জানেন? তো এটা কেমন মানে একটা এমন বিষয় যেটা জানার এরপরও বলা, মানে এটা ফাও বিষয় আমাদের কাছে মনে হয়। কিন্তু আমাদের অবস্থাটা কিন্তু এখন ঠিক এমন হয়ে গেছে। ইসলামী খেলাফা ছিল আমাদের, এগুলো করছে আমরা 100 বছর আগেও করছে, আমরা সব নেতৃত্ব দিছি, আমরা সবাই মুসলমান সবাই, এই শুধু ইমাম সাহেব না, আলেম ওলামারা না, আমরা। বলেন না সবাই। ইসলামী খেলাফত কারা পরিচালনা করছে? আমরা 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 করছে। এই দেশও, এই হিন্দুস্থানও আমরাই চালাইছি। 800 বছর পর্যন্ত ইসলামী খেলাফত হিন্দুস্তানে ছিল, 750 বেশি, প্রায় 800 বছর। এই হিন্দুস্তানে, স্পেন আমরা শাসন করছে, তুর্কিস্তান আমরা শাসন করছে, আরব আমিরাত সব আমরাই চালাইছি। আমাদের কথায় সবাই থর থর করে কাঁপত। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানের উপর জুলুম কল্পনা তো দূরের কথা, করা তো দূরের কথা, কল্পনাও করতে পারত না ওই সময় যখন আমরা এগুলো করছি। এখন এই যে আমরা এগুলো করলাম, সবকিছু আমাদের সিস্টেম যা জানা থাকার কথা ছিল, কিন্তু আমরা এটা ভুলেই গেছি, একেবারেই ভুলে গেছি। এখন এগুলো বললে হওয়ার কথা ছিল মায়ের কাছে নানার ভাইয়ের গল্পের মতো, যে আমরা তো জানি, আবার এগুলো বলে কেন? দরকার ছিল আমাদের এমন যেগুলো তো সব আমরা জানি, কিভাবে খেলাফত হবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে প্রতিনিধি বানাবো, সব আমাদের কাছে এরকম স্পষ্ট হওয়ার কথা ছিল, যেরকম মার কাছে নানার বাড়ির সবকিছু এরকম হওয়ার কথা ছিল, থাকার কথা ছিল। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বাস্তবতা এখন সম্পূর্ণ বিপরীত। এখন এটা বলা মানে আমাদের অনেকের কাছে মনে হয় কিরে নতুন কি কথা শোনায়, আগে তো এগুলো শুনি না, ঠিক না? বাস্তবতা ঠিক না? আমাদের কাছে এমন মনে হয় না? ইসলামী খেলাফার কথাগুলো বললে মনে হয় যে এগুলো নতুন কোত্থেকে শোনায়, আশ্চর্য হয়ে যায় আমরা।
অথচ আমাদের কাছে হওয়া দরকার ছিল ওই মার কাছে নানার ভাইয়ের বিষয়টা যেমন ছিল এমন। আমরা কতটা দূরে সরে গেছি, মাত্র 100 বছরের ডিফারেন্ট। এখন বলেন তো আমাদের অবস্থাটা কি এভাবে থাকুক, এটাই কি আমি চাই? বলেন না, প্রত্যেকে নিজে বলেন যে আমাদের অবস্থাটা এখন যেমন আছে, যে হওয়ার কথা ছিল মার কাছে নানার ভাইয়ের গল্পের মতো, কিন্তু এখন একেবারে সব ভোলা, এরকমই থাকা দরকার না? এগুলো আমাদের কাছে একটু স্পষ্ট হওয়া দরকার। আমাদের কি যেভাবে চলতেছে পুরা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ব্যক্তিগত ব্যবস্থা, এভাবে চলুক এটাই চান? না আল্লাহ যে আপনাকে খলিফা হিসেবে পাঠাইছেন, ইসলামী খেলাফত আপনি প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে, এটা করতে চান? কোনটা চান বলেন তো একটু? সবাই ইসলামী খেলাফত চান তো? ইসলামী শরিয়া এটা চান তো সবাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? ইসলামী শরিয়া এক কথায় কোরআনী আইন, কোরআনী শরিয়া সবাই চাই তো? আমাদের কাছে এই কোরআনী শরিয়া বা ইসলামী শরিয়াটাকে পশ্চিমা বিশ্ব এমন ভাবে প্রচার করছে, আমাদের শরীয়তের বিধানগুলো ছিল, আমি উদাহরণস্বরূপ একটা বলি, কেসাস। কেসাস কেসাস মানে যদি অন্যায় ভাবে, হ্যাঁ, যেমন আমাদের শরীয়তের যে বিধানগুলো, এগুলো পশ্চিমা বিশ্ব আমাদের কানে এমন ভাবে এগুলোর বীজ ঢুকে দিছে, মানে খারাপ ভাবে উপস্থাপন করতে করতে আমাদের কানে বিষয়টা এমন ভাবে দিয়ে দিছে। কেসাস, আল্লাহ কোরআনে কেসাসের ব্যাপারে আমি একটা বলতেছি, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কেসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেক জীবন। কেসাস মানে কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, অন্যায় ভাবে জুলুম করে ডাইরেক্ট মেরে ফেলছে, তাহলে শরীয়তের নির্দেশ তাকেও জনসম্মুখে, ওপেন, গোপনে না, ওপেন জনসম্মুখে 10 বছর মামলা পরিচালনার পরে রায়, এটাও না, ডাইরেক্ট ধরবে, যখন সুযোগ হবে ধরবে, ধরে সাথে সাথে সবার সামনে ওপেনলি তাকে ফাঁসি না, ডাইরেক্ট কেসাস, যেটা গর্দান উড়িয়ে দেওয়া, মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া, এটা ছিল শরীয়তের একটা বিধান, কেসাস। দেখেন আল্লাহ বলছেন এটা একটার মধ্যে তোমাদের জন্য রয়েছে বহু জীবন। বহু জীবন মানে কিভাবে? যখন ওপেনলি আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রীয়ভাবে আপনি একটু কল্পনা করেন, যদি কেউ নিশ্চিতভাবে এটা তার দিনের মধ্যে বসে যায় যে হ্যাঁ, যদি আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি তাহলে যে কোনো মূল্যে আমাকে ধরবে, ধরে সবার সামনে আমাকে ওপেনলি অতি সত্তর 4 বছর ঘুরাই, মামলা আপিল করে আবার সরাই, আবার টাকা দিয়ে ডিসমিস করে, এরকম সিস্টেম না, ডাইরেক্ট আমারও গর্দান উড়িয়ে দেওয়া হবে। এটা যদি কারো ভিতরে বসে, সে কি আরেকজনকে হত্যা করার মতো দুঃসাহসিকতা জীবনে আর মাথায় আনবে? এই কারণে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এটার মধ্যে তোমাদের, যদিও একজনকে আমি হত্যা করার হুকুম দিলাম, আল্লাহ বলতেছেন, কিন্তু বহুজনকে বাঁচাই দিছে। কেউ একটা অপরাধ করলো, যখন সবার সামনে তাকে এভাবে শাস্তি দিবে, সবাই সচেতন না। ইসলামী খেলাফার ভিতরে, ইসলামী শরিয়ার ভিতরে কোনো হেরফের নাই, যেই হোক আইন এটাই, বল হোক 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে সব ধাপা দিয়ে দিবে, বুঝেন নাই? বসুন্ধরা গ্রুপের মালিক আইভি করছে না এরকম, বিচার হচ্ছে, শেষ, ডিসমিস, এরকম বহু আছে, আপনারা জানেন সবাই। যখন জানবে যে না এটার সাজা সাথে সাথে, তখন কিন্তু সে নিজে ইষ্ট বুঝে যাবে। এই যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এক কেসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে বহু জীবন, মানে অনেকের জীবন রক্ষাটা বাস্তবায়ন হয় এক কেসাসের দ্বারা। কিন্তু এই পশ্চিমা বিশ্ব আমাদের উপর এমন ভাবে মেহনত করছে মিডিয়ার মাধ্যমে, এই আমাদের যে একটা গৌরবের বিধান ছিল শরীয়তে কেসাস, এটা গর্বের বিষয় যে হ্যাঁ, ইসলামী একমাত্র এমন ব্যবস্থাপত্র যেখানে একটা বিধান দ্বারা মুহূর্তের মধ্যে সব হত্যা, অন্যায়ভাবে যত হত্যা আছে মুহূর্তের মধ্যে সব বন্ধ হয়ে যায়, কেসাস। কিন্তু তারা এটাকে এভাবে প্রচার না করে তারা করছে কি, মুসলমানদের বা ইসলামের গলা কাটা বিধান। কি কাটা বিধান?
গলা কাটা বিধান। তা এখন যখন আমরা মুসলমানরাও এখন এটা শুনতে শুনতে আমাদের কাছে এমন হয়ে গেছে, যখন আমরা এটা শুনি আতঙ্ক শুরু হয়ে যায়, কিরে তোলে না ইসলামী শরীয়ত চাওন যেত না, কারণ ইসলামী শরীয়ত চাইলে গলা কাটা বিধান আসবে। আমাদের মাইন্ডিং এখন এটা ঢুকে গেছে, ইসলামী শরীয়ত চাইলে আমাদের কাছে গলা কাটা বিধান আসবে। ইসলামী শরীয়ত চাইলে চুরির শাস্তি হাত কেটে দেওয়া, কি করা নিয়ম আছে, কতটুকু কাটবে, কি পরিমাণ টাকা চুরি করলে কাটবে, এর কম করলে কি শাস্তি, সব আছে। এরপরে যদি চুরি করতে গিয়ে এখন যেটা করে, মেয়ে থাকলে বাসায় ধর্ষণ করে ফেলে, অথবা বাড়াবাড়ি করলে সন্ত্রাসী করে, আঘাত করে ফেলে, শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, ঘাই ফেলে, ডাকাতি, সন্ত্রাসী, এগুলোর আলাদা বিধান আছে শরীয়তে। একটা প্রয়োগ করলে, এক জায়গায় যদি একটা প্রয়োগ করা হয়, আমাদের দক্ষিণ নামপুরে যদি এখন নতুন করে নাকি আবার বিভিন্ন জিনিস চুরি হইতেছে আমাদের সমাজে। সমাজপতি যারা আছেন একটু সতর্ক থাকবেন, ইসলামী শরিয়া আসা পর্যন্ত নিজেদের মধ্যে সিস্টেম এটারে দূরে রাখার চেষ্টা করবেন। যারা করে এদেরকে যেভাবে সাহায্য করা দরকার এভাবে করবেন। এখন এই বিধান যদি শরীয় সিস্টেম যদি আমাদের দক্ষিণ নামপুরে হইতো থাকতো, বেশি না, একজন বা অফেনলি সবার সামনে এক জায়গায় একসাথে করবে, যদি 10,000 10 ধরেন পরিমাণ টাকা, ধরেন বর্তমানে এটা 10,000 কথার কথা, এই পরিমাণ টাকা বা সম্পদ যদি কেউ চুরি করে, তাহলে তার ডাইন হাতের কবজি পর্যন্ত একজনের যদি চুরির কারণে এটা কেটে দেওয়া হয়, আপনাদের কি মনে হয়? আর চোরের দিনের ভিতরে যদি ঢুকে যায়, বাঁচা কোনো রকমের সম্ভব না। ঘুষ এই সিস্টেম নাই, টাকা দিয়ে 2-1জনের মাথা কিনে ফেলবো না, এই সিস্টেম নাই। দলের লোক ছাড়, এই সিস্টেমও নাই ইসলামী শরীয়তে। যখন মাথার ভিতরে এটা ঢুকবো, চুরি কি থাকবো না মুহূর্তের মধ্যে সব বন্ধ? বলেন তো, আপনারা বলেন। মুহূর্তের মধ্যে সব বন্ধ হয়ে যেত। এগুলো ছিল আমাদের গর্বের ইতিহাস, ইসলামী শরিয়ার ইতিহাস। কিন্তু পশ্চিমা বিশ্ব এমন ভাবে আমাদের সামনে এটা উপস্থাপন করছে যেন এখন আমাদের শরীর বিধান কার্যকর করাটা একটা অপরাধ, মানবাধিকার হরণ, বুঝছেন না? এই স্লোগান দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা সকলে ইনশাআল্লাহ শরিয়া শাসন, ইসলামী খেলাফত চাই তো ইনশাআল্লাহ সবাই? নাকি এখন যেভাবে চলতেছে হেলায় দুলায় আমাদের নানার বাড়ি গল্প ভুলে গেছে, এরকম থাকতে চাই না? চাই যেন আমাদের গর্বের ইতিহাস আবার আমাদের মাঝে ফিরে আসুক, চাই তো ইনশাআল্লাহ? এটার জন্য এক নাম্বার যেটা দরকার, আকীদা, বিশ্বাস ঠিক করা। আমরা আমাদের আদর্শ ভুলে গেছি, মুসলমানদের মূল আদর্শ এটা ভুলে গেছি, যার কারণে এখন এই সমস্যা। আদর্শের মধ্যে অন্যতম একটা হলো কালিমায়ে তাওহীদ। আমি কয়েক ভাগে ভাগ করছি। গত সপ্তাহে তাওহীদুর রুবুবিয়্যার ব্যাপারে বলছিলাম। আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করা, প্রতিপালক আমাদেরকে আল্লাহ, এটা স্বীকার করা। আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ। আমাদের সুস্থতা দানকারী কে? একমাত্র আল্লাহ। এগুলো এভাবে স্বীকার করা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা, মানে আল্লাহকে রব হিসেবে স্বীকার করা। এই তাওহীদুর রুবুবিয়্যাটা হলো মূলত একজন স্রষ্টা তার সৃষ্টির উপর সর্বোচ্চ পর্যায়ের ইহসান করা। কি করা? রবের পক্ষ থেকে ইহসান, সৃষ্টি করা। আমি কিছুই ছিলাম না, আমাকে সৃষ্টি করছে, এটা আমার উপর ইহসান না? কি বলেন, ইহসান করলেন আল্লাহ? আমার রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে রিজিক দেওয়া, আল্লাহ রিজিক দেওয়া, আল্লাহ কর্তৃক রিজিক দেওয়া, এটা কি আমাদের উপর ইহসান না? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। এই হায়াত দেওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইহসান না? ইচ্ছে করলে তো আমাদের মত দিয়ে দিতে পারে, ঠিক না? সুস্থ করে দেওয়া, এটার মালিক কে? আল্লাহ। সুস্থ করা, এটা কি আমাদের উপর একটা ইহসান না? ইহসান। রব, এটা হলো মূলত ইহসানের দাবি করে। এটা সবাই স্বীকার করতে রাজি, কট্টরপন্থী নাস্তিক ছাড়া অন্য কেউ এটাকে অস্বীকার করে না। হয়তো এটার সাথে মিলে, যেমন হিন্দুরা কয় বড় খোদা, ছোট খোদা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম ভাবে মিলে শরিক করে, কিন্তু ডাইরেক্টলি অস্বীকার করে না কেউ।
শুধুমাত্র কট্টরপন্থী নাস্তিকরা করে। এই ক্ষেত্রে সবাই একমত। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা, এটার অর্থ কি বলেন না? আমরা তো জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ মানে বাংলায় বললে ইবাদতের উপযুক্ত। আমরা যদি ইবাদত করি একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্যই করব। এটাকে বলা হয় কালিমায়ে তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদে উলুহিয়্যা এটাকে বলে। এই শুধু এতটুকু দ্বারা কিন্তু কালিমায়ে তাওহীদ যথেষ্ট না। এই অর্থটা যে হ্যাঁ ইবাদত একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য, শুধু এই অর্থটা, এটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণাঙ্গ অর্থ না। যার কারণে আমরা কিন্তু এমনি সব করতেছি, কালিমাও পড়তেছি করি, কিন্তু আমরা বাস্তবতাটা না বুঝার কারণে ওই যে মার কাছে নানার বাড়ির গল্প শোনার মতো কথা ছিল ইসলামী খেলাফতটা, কিন্তু আমাদের কাছে হয়ে গেছে একেবারে নতুন একটা বিষয়, মানে আনকমন একটা জিনিস বলার মতো। কিভাবে দেখেন, একটু ব্যাখ্যা দরকার এই কালিমায়ে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিবেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার জাতি, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি বলছেন? দাওয়াত দিবেন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, তাহলে তোমরা সফল কাম। আপনারা জানেন লম্বা ঘটনা, এই দাওয়াত দেওয়ার পরে মক্কার মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই একসাথে রাসূলের বিরুদ্ধে লেগেছে। আপন চাচা, যে চাচা নবীজি জন্মগ্রহণ করছে, এটা যখন শুনছেন, এই খুশিতে আত্মহারা হয়ে নিজের সবচেয়ে পছন্দের একজন বাদী সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। একটা গোলাম বাদীর দাম কমপক্ষে ধরেন বর্তমানে 5 থেকে 10 কোটি টাকা, নর্মাল 5 কোটি, ভালো মানের হলে 10 কোটি নর্মালি। এরকম একটা দামি ওনার পছন্দের রূপসী সুন্দরী সুহাইবা যাই বলছে যে আপনার ভাতিজা হয়েছে, এই যে সুসংবাদটা দিচ্ছে, এই খুশিতে তাকে আজাদ করে দিচ্ছে। এমন একজন চাচা যখন রাসূল বলছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এদুর বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত এটা আছে, এটা একটা অর্থ, বাকি এখন এটা আপাতত রাখেন, এটা যথেষ্ট অর্থ না, পূর্ণাঙ্গ অর্থ না, যার কারণে আমরা বিভ্রান্তি দিতে। শুধু এতটুকু বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাইলে শেষ। এই চাচা কি বলছে? তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, ভাতিজা ধ্বংস হ, ধ্বংস হ, এই জন্য আমাদেরকে এখানে একসাথে করছো। দেখেন, মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা ভালো করে বুঝতো, যেটা বাস্তবিক অর্থ, যেটা আমরা জানি না। আমরা শুধু জানি যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটা না, শুধু এটা না, আরো আছে, এটা একটা পয়েন্ট, লা ইলাহা ইল্লাল্লাহর একটা পয়েন্ট এটা, কিন্তু মূল যেটা অর্থ এটা এরা বুঝছে, কারণ এরা না আরবি ভাষা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ এরা বুঝছে, আসল মিনিং কি এটা এরা বুঝছে, বুঝার সাথে সাথে মুখে মুখে বলছে ধ্বংস হ, এটার জন্য আমাদেরকে এখানে একসাথে করছো। অথচ এই চাচাই সবচেয়ে দামি বাদীটারে রাসূলের জন্মের সংবাদ, সুসংবাদটা শুনে আজাদ করে দিছে। তাহলে বুঝেন বাস্তবিক অর্থটা কি, শুনি একটু। লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ, কোনো ইলাহ নাই, রাষ্ট্র জীবনেও নাই, সমাজ জীবনেও নাই, ব্যক্তি জীবনেও নাই, বিধান দেওয়ার ক্ষেত্রেও নাই। বুঝছেননি সবাই? বিধান, একটা চুরি করছে একজন, এটার বিধান কি হবে, হুকুম কি হবে, শাস্তি কি হবে, এটা দেওয়ার ক্ষেত্রে একমাত্র ইলাহ কে? আল্লাহ ছাড়া কেউ নেই। এটা হলো কালিমায়ে তাওহীদের মূল অর্থ। লা ইলাহা, কোন ইলাহ নাই, মানে এই লা ইলাহা মানে কোন ইলাহ নাই বলতে আমি তো মুসলমান, যেহেতু এটা বললাম,
তাহলে আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রেই কোনো ইলাহ নাই, দ্বিতীয় কেউ নাই যে আমি তারটা মানব। একমাত্র আল্লাহ যেটা বলছেন, যে আদেশ দিছেন, যে নিষেধ করছেন, যা করতে বলছেন, যা করতে না করছেন, শুধু এগুলোই মানব, অন্য কারোটা মানব না। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা অর্থ কি? একমাত্র আল্লাহ তাআলা আমার ব্যক্তি জীবনে, সবাই আমার সাথে মনে মনে বলেন, মুখ লাড়ে বলেন, একমাত্র আল্লাহ তাআলা আমার ব্যক্তি জীবন সম্পর্কে, পারিবারিক জীবন সম্পর্কে, সামাজিক জীবন সম্পর্কে, রাষ্ট্রীয় জীবন সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, যা করতে না করছেন, শুধু তারটাই মানা হবে, আল্লাহটাই মানা হবে, এছাড়া আর কারোটা মানা যাবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবিক অর্থ। আমি কি অর্থটা বুঝতে পারছি আপনাদেরকে? দেখেন, যদি আপনি শুধু ওই যে লা ইলাহা মানে ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ না, এই অর্থে দাওয়াত দেন, এটা এই যে ইসরায়েল ফিলিস্তিনের এত মুসলমানকে মারতেছে, এই ইসরায়েলের মধ্যে আপনি দাওয়াত দেন, কোনো সমস্যা নাই। দাওয়াত তাবলীগের মার্কাজ আছে তেল আবিব, ইসরায়েলের রাজধানী তেল আবিবের দাওয়াত তাবলীগের মার্কাজ আছে। ওনারা ভালো কাজ করতেছেন, বাকি ওনারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করেন? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সবকিছু করে, ঠিক না? এতটুকু কিন্তু করে। আমি কিন্তু তাবলীগকে এখানে হ্যাঁ করতেছি না, অনেক অবদান এদের, একজন মানুষকে গড়ানোর পিছনে অনেক অবদান। বাকি আমি বুঝাতে চাইতেছি, এই কালিমার পুরো অর্থটা আমরা না জানার কারণে আমাদের সামনে বাস্তবতাটা ফুটে আসতেছে না। এই তাবলীগ ফিলিস্তিনে, ইসরায়েলে দিতেছে, ইসরায়েল না শুধু, আপনি সম্ভবত আমাদের যে পার্লামেন্ট আর আন্তর্জাতিক, ওইখানেও সম্ভবত এই কালিমার দাওয়াত দেওয়া হয়েছে, মানে তাবলীগের যে দাওয়াত, এটা হয়েছে অলরেডি। আরো সহজ করে বলি, এই যে আমেরিকার এখন সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প আসছে না, এই আমেরিকার মধ্যে বহু জায়গায় তাবলীগের মার্কাজ আছে, এ দাওয়াত দেওয়া হইতেছে, এগুলো বলা হইতেছে এদেরকে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তাবলীগ চলতে, পুরো বিশ্বে তাবলীগ চলতেছে না, অফেন চলতেছে, কোনো বাধা নাই। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে এখন তাবলীগের দাওয়াত চলতেছে, মানে এই জাতীয় দাওয়াতগুলো। হ্যাঁ, আল্লাহ আমাদের একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ওই যে তাওহীদের রুবুবিয়্যাহ, যেটা যে আল্লাহ সব কিছু করে, এটা মেনে নেওয়া। এটা ওই রাসূলের যুগের কাফেররাও মানতো, বর্তমানেরও সবাই মানে, কিন্তু মানে না কোনটা? লা ইলাহা, যেটা, এটাই মানে না লা ইলাহা। এজন্য আল্লাহ তাআলা কোরআন ও রাসূলকে যখনই আদেশ দিয়েছেন যে তাওহীদের দাওয়াত দাও, লা রব্বা বলে নাই, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দাওয়াত দেন। সব নবী রাসূল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, লা রব্বা ইল্লাল্লাহ দাওয়াত দেয় না কেউ। কারণ লা রব্বা সবাই মানতে পারে, হ্যাঁ, তিনি ইহসান করবেন আমাদের উপর, আমাদের সবার একজন এমন প্রতিপালক থাকতে পারে যিনি আমাদের উপর ইহসান করবেন, এটা সবাই মানে। কিন্তু এটা মানার পরে যেটা করণীয়, যে লা ইলাহা আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে, শুধু শুধু মসজিদে আসলে নামাজের সময়, হজের সময়, যাকাত দেওয়ার সময় শরীয়তের বিধানগুলো মানলাম, আর বিয়ের সময় টুকিটাকি কিছু মানলাম, ব্যবসা বাণিজ্যের সময় দুই একটা যেগুলো বলে এগুলো মানলাম, পুরোপুরি ভাবে মানলাম না, এটা না। সব ক্ষেত্রে মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার দাওয়াত যখন আপনি শুধু আর ইসরায়েলের, আমেরিকা তো দূরের কথা, স্বয়ং ইসলামের ভূমি, যেখান থেকে ইসলামের উৎপত্তি, বর্তমান আরব বিশ্ব, মক্কা মদিনায়ও যদি এই দাওয়াতটা দেয় কেউ, বাস্তবিক লা ইলাহার দাওয়াত, তাহলেও ছাড় নাই। আপনারা জানেন, আরব বিশ্বের বড় বড় অনেকজন আলেমকে, বাইতুল্লাহ শরীফের খতিবকে পর্যন্ত জেলে ঢুকে রেখেছে, একসাথে 80 জন বড় বড় আলেম, যারা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবিক অর্থ তুলে ধরার চেষ্টা করছেন, শেষ গুম করে ফেলছে। কাবার ইমাম 2 জনকে পর্যন্ত গুম করে ফেলছে। শায়েখ হুযাইফি, যার তেলাওয়াত মদিনায় প্রায় সময় ফজরে শোনা যায় এখনো, উনি কিন্তু কয়দিন বাদে যখন এইসব বিষয়ে আলোচনা করেন, ওনাকে গুম করে ফেলে, এই 6 মাস পরে আবার ছাড়ে, এরকম করতেছে। ওনাকে পারে না, কারণ উনি প্রধান ইমাম, মদিনার প্রধান ইমাম, মক্কার প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসি, আর মদিনার উনি
এ তাহলে স্বয়ং আরবের ভূমিতেও যদি এখনো যদি আপনি বাস্তবিক কালিমায়ে তাওহীদের দাওয়াতটা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবিক অর্থ কি? একজন মুসলমানের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা পরতে পরতে একমাত্র হুকুম, বিধান, আদেশ, নিষেধ চলবে কারটা? যদি কেউ চুরি করে ইসলামী শরিয়াতে কি গণতান্ত্রিক প্রক্রিয়া 4 মাসের জেল, 3 মাসের জেল, এটা চলবে না একমাত্র আল্লাহর যেটা বিধান ওটা চলবে? এটা যদি চালাতে পারেন, করতে পারেন, বলতে পারেন, এটা হলো আসল কালিমায়ে তাওহীদ। এটা থেকে আমরা এখন বহু দূরে, অথচ এটা আমাদের কাছে থাকার কথা ছিল নানার বাড়ির গল্প মার কাছে বলার মতো। না, আমি তো জানি এসব, কিন্তু এখন আমাদের অবস্থা হয়ে গেছে কিছুই জানি না, কিছুই বুঝি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এই বিষয়ে আরো শুনবেন সামনে।